আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। আপনি ছেড়ে দিচ্ছেন অভিনয়? হ্যাঁ, বলতে পারেন। অ্যাকচুয়ালি ধর্মের কথাটা আমি বলবো না, কারণ আমি তো বায়প্রাণ জন্ম থেকেই তো আমি মুসলিম। কিন্তু দরকার মাল না থাকলে তো শুটিং করা যাবে না। আমার ছোট ভাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড আর কি, বলেই দিলাম আর কি। তো এখানে আসলে 6-9 হওয়ার বা 2 নাম্বারই কোনো কিছু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হলে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কাছে আসবেন সবাই, যে আপনার ছোট ভাই থেকে টিকিট নিয়েছিলাম বা বিভিন্ন কারণে অনেক কিছুতে গিয়েছিলাম, এই হয় না সে আমি আছি, বর্ষার কোনো সমস্যা নাই। মিডিয়ার কাছে যাবেন, মিডিয়া নিয়ে আসবে আমার কাছে, এর চাইতে আর কি গ্যারান্টি দিব। দিনের কথা বলে যারা আপনাকে আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে আরো বেশি সাহায্য করে এই বিষয়গুলো, যেহেতু আমরা মুসলিম, যার যার ধর্ম তার তার জায়গায়। তো অ্যাজ এ মুসলিম হিসেবে অবশ্যই আমি চাইবো আমার ধর্মটাকে যেন আমি ঠিক মতো মেনটেন করতে পারি। আমার ছোট ভাইয়ের প্রতিষ্ঠান এই ট্রাভেল কোয়েস্ট হলিডেজ, এই উদ্বোধনে এসেছি। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা নিঃসন্দেহে ট্রাভেল কোয়েস্ট হলিডের সাথে লেনদেন করতে পারেন। আর আমি তো বলেই দিয়েছি এখন থেকে ইনশাল্লাহ আমাদের যত বিদেশে যাওয়ার টিকিট, ট্রাভেল ট্যুর যা কিছু সব কিছু এখান থেকেই করবো, ওকে দিয়েই করাবো। আর এই আর কি। তো সবাই একটু দোয়া করবেন। ইভেন আমি চাই মানুষ এটা জানো যে আমি সাথে, মানে ওই যেটা বললাম আর কি, যে সম্পর্ক পরিবার এই হিসাবে আমি সাথে আছি। তো এখানে অবিশ্বাসের জায়গাটা যেন কোনো কারণে কোনোভাবে না আসে আর কি। এটাই বলছি যে আসলে সম্পর্কর জন্য তো অনেক আছে, অনেক মানুষ, আপনাদের সবার সাথে আমার সম্পর্ক, সবার সাথে আমার ওঠা বসা, চিনি জানি, দেখা হয় কোনো প্রোগ্রাম হলে। কিন্তু ওই যে যেটা বললাম যে আসলে পরিবারের সাথে কিন্তু আপনি ওই রকম মানে ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না যেটা আপনার সাথে যায় না। ওই যে বললাম যে কে আপনাকে বুঝবে, কে আপনাকে শুনবে, ইভেন আপনি কতটা সঠিক, আপনি কতটা সত্য, এই সময়গুলোকে যে আপনাকে সাপোর্ট দিবে, আপনার পাশে যে থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে সবচাইতে দামি আমার কাছে মনে হয়। তো আসলে ভাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড আর কি, বলেই দিলাম আর কি। তো এখানে আসলে 6-9 হওয়ার বা 2 নাম্বারই কোনো কিছু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হলে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কাছে আসবেন সবাই, যে আপনার ছোট ভাই থেকে টিকিট নিয়েছিলাম বা বিভিন্ন কারণে অনেক কিছুতে গিয়েছিলাম, এই হয় না সে আমি আছি, বর্ষার কোনো সমস্যা নাই। মিডিয়ার কাছে যাবেন, মিডিয়া নিয়ে আসবে আমার কাছে, এর চাইতে আর কি গ্যারান্টি দিব। এই কথা নেত্রী দা লিডার। আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক, কিন্তু দেশের সবকিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন না। কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটানা চলবে, যেভাবে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি। তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার রিলিজ দেওয়ার দরকার নাই, কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরেন, ও বড় হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, মানে অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে, আমি জানি না এগুলো আসলে ডিরেক্টর কিভাবে মিলাবে। আমরা একটা জিনিস জেনেছিলাম যে ওইখান থেকে কিছু জিনিস এডিট করা হবে বা পরিমার্জন করা হবে, এই জিনিসটা কি আসলে মানে কিসের এডিট? মানে ওইখানে গল্পের ক্ষেত্রে কি এখানে কোনো কিছু চেঞ্জ করা হবে কি? আমি তো এটা জানি না, এটা আমি বলতে পারছি না কোন এডিট কিছু হবে নাকি। মানে এডিট কি করবে? আমি শুনেছি যে আমরা শুনেছি যে এই গল্পের মধ্যে কিছু জিনিস একটু কেটে ফেলে দেওয়া হবে বা নতুন কিছু সংযোজন করা হবে, এরকম কোনো কিছু তথ্য আছে কি? না, আপনি একটু ক্লিয়ার করে বলে ভালো হতো, তবে আমার জানা মতে এর ধরনের কোনো কিছু আমি জানি না। আচ্ছা, ওকে। আমরা নেক্সট এটা নেত্রীদের লিডার ছাড়া আমরা সামনে আর কি কাজ? সিনেমা তো বেশ কয়েকটাই তো রেডি, যেমন জাজের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন করেছি, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না, দেখেন তো সব, আপনারাই তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব
খারাপ সময় যাচ্ছে, তো এই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছি। সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল না থাকলে তো শুটিং করা যাবে না। সেক্ষেত্রে কি আমরা বর্ষা আপুকে কি আমরা ফুল পেজ প্রোডিউসার হিসাবে আমরা পাবো? না, আমার আসলে আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। কি আপনি ছেড়ে দিচ্ছেন অভিনয়? হ্যাঁ, বলতে পারেন। তাহলে আমরা কেন পাবো, মানে হয় না যে মানুষটাকে আমরা এত স্ক্রিনে দেখেছি, মানুষটা আসলে কোন খুবের জায়গা থেকে? ভাই আসলে ওইটা না, আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। কারণ আমি আসলে যেটা সত্যি কথা যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম, তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি। আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো বা ওইটার জন্য যে সিনেমার জন্য সব জান প্রাণ সব কিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় এরকম কোনো কিছু আমি ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করবো, যতদিন ভালো না লাগে করবো না। আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করবো না। আপু, ফেসবুকে আপনার ব্যাগ নিয়ে খুব আলোচনা হচ্ছে যে বর্ষার ব্যাগের দাম কত, একটু যদি জানতে চাই। কোন ব্যাগের দাম কত? আপনি যে ব্যাগগুলো ইউজ করেন, এই যে পাশে যে আছে, এটা তো ব্যাগ এক রকম দাম। আচ্ছা, আপনারা সবাই এই কথা কেন জিজ্ঞেস করেন? ফেসবুকে আলোচনা হচ্ছে আপনার এই ব্যাগ, আপনার জুতা নিয়েও সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে ফেসবুকে যে কত দামের পড়ছে। না, আসলে ভাই আপনারা যদি লোগো দেখে ব্র্যান্ড চিনেন, যেটাই ব্র্যান্ড, তাহলে আপনাদের এটা ধারণা করা উচিত যে এটার দাম কত হবে। তো এইগুলো আসলে বলাটা কেমন দেখায়, এটা বইয়ের বলাটা এগুলো কেমন? আচ্ছা, ব্যবসায় বিষয়ে কথা বলি, যেটা আপনি ই কমার্সের কথা বলছেন, অনলাইন বেসিস ব্যবসা। বর্তমানে যদি ই কমার্স ব্যবসাটা যে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এই টিকিটিং যেটা বলি যে আমরা অনলাইনে যারা টিকিট ক্রয় করি, সেটা কিন্তু অনলাইন, অন্য সেবাগুলি কিন্তু অনলাইন ভিত্তিক আসছে। তা আপনি ই কমার্স বিষয়ে বা অনলাইন ভিত্তিক যারা ব্যবসা করে বা যারা করে, তাদের প্রতি আপনার মানে কি মতামত? না, ওইটাই আমি বললাম, সবার আগে হচ্ছে বিশ্বাস। ইভেন আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে, যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, যে যাদের ব্র্যান্ডের কাছ থেকে, আসলে এটা আপনাকে আসলে নির্বাচন করতে হবে যে আমি এটা কি করবো। কারণ টাকাটা তো আপনি দিবেন, টাকাটা আপনি সেটা যেভাবেই পাঠাবেন, টাকাটা তো আপনি পে করেই তো আপনাকে জিনিসটা নিতে হবে, এটা একটা। আর এখন সব মানুষের মনের ভেতরে বা কার মধ্যে কি বিজনেস পলিসি, এটা তো আসলে আমি বলতে পারবো না। তবে আমি যেহেতু এখানে আসছি, আমার ফ্যামিলি রিলেটেড প্রোগ্রাম, তো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানেরটা, আমি যেটা বললাম যে কারো কিছু হলে আপনারা নিয়ে আসবেন তাকে আমার বাসায়, আমি সলভ করে দিব। আপু, আরেকটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু বিনোদন অঙ্গনের মানুষ, শিল্পীদের উপরে এক ধরনের মব সৃষ্টি হচ্ছে 5 তারিখের পরে, এবং হচ্ছে মামলা, মিথ্যা মামলা দিচ্ছে, আপনি সেই অঙ্গনের মানুষ হয়ে কি বলবেন? মিথ্যা মামলা দিচ্ছে অনেক চিত্রনায়িকা, চিত্রনায়কদের নামে মামলা হচ্ছে, মব হচ্ছে। মিথ্যা মামলা কেন হবে? কিসের হচ্ছে? এটা অনেকেই ধারণা করছে যে মিথ্যা মামলা হচ্ছে। আমি আপনাকে বলি, জায়েদ খান আমেরিকা আছে 2 বছর, জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এভাবে অনেক, সাজু খাদেম থেকে শুরু করে সিনেমাতে, নাটকে যারা আছেন, অপু বিশ্বাস, পারিয়া থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। এগুলো বড় বড় কথাবার্তা, বড় বড় কারবার, আমার মতো সাধারণ মানুষ এত জ্ঞান না, আপনার সহকর্মী তাদের নামে মামলা হচ্ছে, আপনার তো একটা দায়বদ্ধতার জায়গা থাকে। আসলে অবশ্যই কলিগ হিসেবে এটা আমি চাই না কোনোভাবেই যে আরেকটা শিল্পীর সাথে এটা হোক, কিন্তু এত ডিটেলস জানি না, আর এগুলো একটু কমপ্লিকেটেড। সো এটা খুবই, আসলে আমি জানি না এগুলো কিভাবে বলবো বা কিভাবে হ্যান্ডেল করতে হয়। আপু, সিনেমা ছেড়ে দিলে পরবর্তীতে আপনি কি নিয়ে ব্যস্ত থাকবেন, এটা যদি একটু বলতেন। আমার সংসার, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে।
আপু আমার একটা প্রশ্ন ছিল, আপনি যখন এখানে ঢুকলেন, ঢোকার পরই হচ্ছে একটা কথা বলছিলেন যে আসরের নামাজের আজান দিয়েছে কিনা। জি। আমরা একটা মানে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আপনি মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছেন বা সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন, এই ধর্ম কর্ম বা হচ্ছে ফ্যামিলি সবকিছু মিলিয়েই কিনা আসলে সিনেমা থেকে দূরে সরে, মিডিয়া থেকে দূরে সরে যাওয়া। অ্যাকচুয়ালি ধর্মের কথাটা আমি বলবো না, কারণ আমি তো বায়প্রাণ জন্ম থেকেই তো আমি মুসলিম, বা যে যখন জন্ম হয় কোনো না কোনো ধর্মের মাধ্যমেই তো সে পৃথিবীতে আসে, রাইট? তো ওই জন্য আমি বলবো না। হ্যাঁ, মানুষের জীবন চলতে চলতে হয়তো অনেক কিছু পরিবর্তন আসে, যে আমি এটা এরকম করতে চাচ্ছি না বা হচ্ছে না, বা এগুলো নিয়ে অনেকে নিজের মতো করে বানিয়ে অনেকে আমাকে অনেক কথাও বলেছে যে আজকে কেন এগুলো বলছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকেই বলে, দেখি আজকাল শুনি যে এরকম